1,27,27,500,000 টাকা পাই ভাই। রাস্তা বাবদ 1,27,00,000 টাকা দাবি করছে, কিন্তু এটা অন্যায়। সাভারের হেমায়েতপুর এলাকায় জাদুর চরে জমি সংক্রান্ত বিরোধে দীর্ঘদিন বন্ধ থাকা একটি চলাচলের রাস্তা অবশেষে উন্মুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বৃহস্পতিবার রাস্তাটি খুলে দেওয়া হয়। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন স্থানীয় কয়েকশো মানুষ। এই রাস্তাটা বন্ধ ছিল, আপনার মাতবরের পোলারা সব পোলারাই মনোগঞ্জে একটু লুবি, তার প্রত্যেক সম্পত্তি মনোগঞ্জে পিছনে, হ্যাঁ, আর সামনে রাস্তা থেকে এই পর্যন্ত উনি 80 লাখ টাকা চায়। 80 লাখ টাকা যে চায়, এদিকে তো আরও বাড়িঘর আছে, তাদের কাছে তো আর চায় না, ওনার কাছে দাবি করে 80 লাখ টাকা। হেও জোর জবস্তি করে তার একটা স্ট্যাম্প করাইছে 80 লাখ টাকা দিয়ে। আর সানি ফারুক হলো নিরীহ লোক, উনি গরিব বলে আর ছোট দেখে কেউ দাম দেয় না তাকে, রাস্তা বাবদ তাকে কোনো পাত্তাই দেয় না। এই মাতবরের পোলারা এই আপনার মেইন রোডের থেকে মনে করেন যে এই পর্যন্ত সে 10 লাখ টাকা দাবি করতে পারে, কিন্তু তাই বললে তার কাছে 80 লাখ টাকা দাবি করছে, এটা 1,27,00,000 টাকা দাবি করছে, কিন্তু এটা অন্যায়। 2019 থেকে ক্ষমতা ব্যবহৃত করে যখন যে দল থাকে ওই দলের এই ক্ষমতা ব্যবহার করে আমার জায়গাটা আগে মাটি বরট করে লিছে জোর করে ভরার পরে আমরা যে কোনো পরিবার মিলে দিলে আমরা 2,50,000 করে শতাংশ টাকা দেওয়া 1,27,000 1,27,000 টাকা 27 লক্ষ টাকা দিয়ে ঢুকছি। ঢুকার পরও 2 দিন করার পরে পলর পেছে কিছু টাকা নেওয়ার পরে টোটালি আবার বন্ধ করে দিছি। এখান থেকে ধরে আবার দল পতন হওয়ার পরে আবার এই দলের ক্ষমতা ব্যবহার করে আজকে আমার এই যে নির্বাহ বানিয়ে দিচ্ছে, 2200 লোকের প্রতিষ্ঠান নষ্ট করে দিছে। আমার 5-6 কোটি টাকার একটা প্রতিষ্ঠান ছিল, এটাও শেষ। আমার ফ্যামিলি পুরাটাই এলোপাতাল বানাই দিছে। ঠিক আছে, 1,27,000,000 টাকা পাই ভাই। ওরা এই টাকা দিবে না বিধায় এইগুলো নিয়ে এত জোর ঝামেলা চলতেছে। এখন এই আমাদের এখানে রাতুল ভাই আসছে, তো উনি একটা সমঝোতা করার মাঝখানে বলছে যদি ওনারা এই টাকা না দেয় তো রাতুল ভাই পরবর্তীতে আবার এটার সিচুয়েশন যেরকম ছিল ওরকম করে দিবে।